হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে কিন্তু রুমেল ঝড়ের পর আমাদের সকালবেলায় কীরকম ওয়েদার হয়েছে তোমাদের দেখাচ্ছি। কাল রাতে তো প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছে, কিন্তু আমফানের তুলনায় কিন্তু অনেকটাই ঝড় কম হয়েছে আমাদের এই দিকটাতে। কারণ আমফানের সময় যেইভাবে গাছপালা পড়ে ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই তুলনায় কিন্তু আমাদের বাড়ির কোনো গাছপালাই ভাঙে টাঙেনি। তো ওই জন্য বললাম যে আমফানের থেকে কিন্তু অনেকটাই কম ঝড় হয়েছে। আর এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, কাল রাতে তো ঘুমই হয়নি, কয়েকবার উঠেছি যে ব্যালকনিতে কি আবার জল জমে যাচ্ছে নাকি। কিন্তু যেহেতু সেভাবে বৃষ্টি হয়নি রাত্রেবেলা আমাদের এদিকে, কিন্তু অন্য জায়গায় তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে কিন্তু রাতে সেরকম বৃষ্টি হয়নি। এই যে দেখতেই পাচ্ছ, তো সকালে সমস্ত কাজ বাজ সেরে এখানে ব্যালকনিতে ওই সামান্য একটু ছিটে মিটে জল যা এসেছিলো সেগুলো আবার সব ধুয়ে টুয়ে এই যে এখন চলে এসেছি বসার ঘরে, তোমাদের বাইরের ওয়েদারটা দেখাবো। আর রাতে তো ঝড় বৃষ্টি হয়েছে, আর সকাল থেকেও কিন্তু আকাশ মেঘলা হয়ে রয়েছে, আর এই রকম বৃষ্টিও হচ্ছে, আর তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া। তো আজকে সারাটা দিন এরকমই থাকবে বলেছিল কালকে। আর এইদিকে দেখতে পাচ্ছ সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, আর এখানে কিন্তু মাম্মাম বই নিয়ে বসছে দাদানের কাছে। তো দাদানকে তো সব দিন বাড়িতে পায় না, আর বাবা প্রতিদিন দোকানে চলে যায়। আর আজকে যেহেতু ওয়েদারটা খারাপ, সেহেতু তোমাদের দাদা ভাই একাই গেছে দোকানে, আর বাবাকে বাড়িতেই থাকতে বলেছে। আর সেই বাহানায় এখন দাদানের কাছে বই পড়বো বলে এই যে বসে কিন্তু ভীষণই আনন্দ পেয়েছে, কারণ দাদানের কাছে তো কখনো পড়াই সময় পেত না। তো জিজ্ঞাসা কর। মজা লাগছে। আর আজকে ওয়েদারটা খারাপ বলে কিন্তু একবারে সকালে উঠেই সবাই স্নান করে নিয়েছি, তারপর চলে এসেছি হলো রান্নাঘরে। আর এদিকে মা সকালে করেছে হলো ফেনা ভাত, আর তার সঙ্গে খাবো হচ্ছে আলু সেদ্ধ। আর এই যে দেখতে পাচ্ছ সজনে ডাঁটা আর আলু রয়েছে, এটা দিয়ে হবে মাছ দিয়ে ঝোল। আজকে আর সকালে বাজারে যায়নি, কালকে মাছ এনে রেখেছিল, তো এই যে রুই মাছ দিয়ে হবে মাছের ঝোল, আর হবে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর সকালে হয়েছে হলো মুসুরির ডাল। আর এই যে দেখতে পাচ্ছ নারকেলের দুধটাও এখানে আমি বের করে রেখে দিয়েছি। তো এই হচ্ছে আজকের মেনু। আর সকালে যেহেতু ওইদিকে ফেনা ভাত আর আলু সেদ্ধ হয়ে গেছে, রান্নারও তো একটা চাপ নেই। আর এদিকে দেখতেও পারলে তোমরা ডালও হয়ে গেছে, এবার শুধু মাছের ঝোল দুটো করলেই হয়ে যায়। তো এই যে বসার ঘরে এখন একটু বসে রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ মাম্মাম সব ওখানে বসার ঘরে এখনও দাদানের কাছে পড়ছে। আর এদিকে দেখো পুরো কি এখনও সেই ওইভাবে ঝোড়ো হাওয়া, আর সাথে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই যে দেখো এখন এসে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটাও করে ফেলেছি, আর মাছের ঝোলটাও করে নেব, কারণ যেহেতু কালকে রাতে কারেন্ট ছিল না, তো সেহেতু যদি দেরি করে করি তাহলে হয়তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য সকালে সবটা করে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখন একদম থালাতিন বেড়ে নিয়েছি, গরম গরম একেবারে ফেনা ভাত আর আলু সেদ্ধ। আর অনেক দিন পরে খাওয়া হচ্ছে, লাস্ট কবে খেয়েছি জানি না। আর এই বৃষ্টি ওয়েদারে ফেনা ভাত আর আলু সেদ্ধ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো ভীষণই ভালো লাগে, আর একদম মনে হচ্ছিল কি বলবো, দেখে এখনই এডিট করতে গিয়ে লোভ লেগে যাচ্ছে। তো আমার মতন কারা কারা এই জিনিসটা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একদম সাথে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি ঘিও, আর ওদিকে কিন্তু মাম্মামকেও খাইয়ে দিয়েছি, আর সবার সকালে খাওয়া হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু আমাদের এখানে কারেন্টটা চলে এসেছে। তো এখন 12টাও বাজেনি, 12টা বাজতে এখনও 10 মিনিট বাকি, আর কিন্তু কারেন্টটা চলে এসেছে, যেটা ভাবিও নি, এক্সপেক্টই করিনি। কারণ কালকে রাতে যা পরিমাণে ঝড় হয়েছে, ভেবেছিলাম যে আজকে বিকালের আগে তো কারেন্টটা আসবেই না, কিন্তু সেই তুলনায় যে 12টার মধ্যে কারেন্ট চলে এসছে, থ্যাংক গড, ভীষণ ভালো লাগছে। কারণ জল নিয়ে ভীষণ টেনশানে ছিলাম। কাল তো ট্যাঙ্কি পুরো ফুল করেই রাখা হয়েছিল, তাছাড়াও অনেক পাত্রে জল ভরে রাখা হয়েছে, বড় বড় গামলা বালতিতে, যাতে 2 দিন যদি কারেন্ট নাও আসে আমাদের জলের অসুবিধা না হয়। নিচে তো কল আছেই, কিন্তু নিচ থেকে জল এনে আবার উপরে ব্যবহার করা ভীষণই চাপের, ভীষণই কষ্টের। তো যাই হোক, আমফানের সময় তো অনেক দিন কারেন্ট ছিল না, আমরা তো ভেবেছিলাম এইবারও বোধ হয় সেই রকমই খুব ঝড় বৃষ্টি হবে, কিন্তু আমফানের মতন ঝড় কিন্তু আমাদের এখানে হয়নি। আর খবরে আর টিভিতে তো দেখে ভীষণ ভয় লেগে গেছিলো, কারণ খবরে এমনভাবে বলছিল 24 পরগনায় তো রেড অ্যালার্ট জারি হয়ে গেছিলো, এইরকম প্রভাব করতে চলেছে। তো সেই তুলনায় আমাদের এখানে কিন্তু সেই রকম ঝড় বৃষ্টি হয়নি যেরকমটা ভেবেছিলাম। তো যাই হোক, কারেন্টটা চলে এসেছে, এটা ভীষণ একটা নিশ্চিন্তের ব্যাপার। জল নিয়ে ভীষণ টেনশানে ছিলাম বাড়ির সবাই, জল খুব বাঁচিয়ে খরচ করা হচ্ছিল সকাল থেকে। তো যাই হোক, এইভাবে তো আমরা যেহেতু জল এত পাই বলে সেইভাবে তো
কি বলবো, মানে জল আমরা নিজের মনের মতন করে খরচ করি, অত একটা বুঝি না যে জল না থাকলে ঠিক কীরকম হয়। এবার যেই শুনেছি যে কারেন্ট না আসতে পারে, তো আমরা মানে জল ভীষণই ভেবে চিন্তে খরচ করা হচ্ছিল। তো যাই হোক, ফাইনালি কারেন্ট চলে এসেছে, ভীষণ ভালো লাগছে। আর তোমরা যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে মানে কীরকম পরিস্থিতি সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর রান্নাবান্না তো হয়ে গেছে, আর এখনও দুপুরের খাওয়া দাওয়া, তোমার দাদাভাই দোকানে গেছে, এখনও আসেনি। তো চলো একবারে দুপুরে খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাড়িতে বসে বিকালবেলায় ভাবছিলাম যে কী খাবো মানে কিছু একটা মানে খেতে ইচ্ছা করছিল। তো তারপরে দেখলাম যে বাড়িতে ছিল কিছু পাস্তা, আর মাম্মামের ছিল এক প্যাকেট ম্যাগি। তো ওটা দিয়ে আজকে মানে আমরা সন্ধ্যাবেলা সবাই টিফিন করে নিলাম। তারপরে চলে এসেছি হলো ঘরে। আর ঘরে আসার পরে ভাবছিলাম যে কী করব, যেহেতু ওয়েদারটা ঠান্ডা রয়েছে। আর এখানের এই ব্লাউজগুলো অনেক দিন ধরে রয়েছে, মানে গোছাবো করে গোছানো হচ্ছিল না। কারণ এখানে না সব ব্লাউজগুলো এইভাবে রাখা হয় বলে যখনই কোনো একটা ব্লাউজের দরকার হয় তখন এখান থেকে আবার এইটার পরে ওটা বের করতে গিয়ে খুঁজে পাই না। তো ওই জন্য ভাবলাম আজকে ব্লাউজগুলো ভাঁজ করে আমি মানে সবসময় যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে একটা দিকে আলাদা করে রেখে দেবো, আর যেগুলো সবসময় ব্যবহার করি না সেগুলো আর একটা পাটে রেখে দেবো। না হলে সব একসাথে রাখলে দরকারের সময় সেটা যখন যেটা দরকার সেটাই খুঁজে পাই না। আর এই যে মানে ড্রয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হলো আমার শাশুড়ির ড্রেসিং টেবিলের। আর ওই ড্রেসিং টেবিলটা পুরনো হয়ে গেছে বলে বাদ দিয়ে দিয়েছে, তো অনেক দিন ধরেই নিচে পড়ে রয়েছে। হঠাৎ আমার কি মনে হলো যে না, এই ড্রয়ারগুলো খালি ফেলে দেবো না, এই ড্রয়ারের ভেতরে আমি আমার ব্লাউজগুলো মানে সুন্দর করে ভাঁজ করে এটার ভেতরে গুছিয়ে রাখবো। তাহলে যখনই আমার দরকার পড়বে একটা ড্রয়ার মানে আমি সাথে সামনের দিকে নিয়ে আসলে তখন আমি দেখে নিতে পারবো যে কোথায় কোনটা রয়েছে। তো এইভাবে ভেবেছি যে ব্লাউজগুলো এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর যেই মানে বেশিরভাগ এখানে হচ্ছে আমার সব শাড়ির সাথে ম্যাচিং করাই ব্লাউজ, কারণ কেনা ব্লাউজ আমি ভীষণই কম পরি। তো যেই শাড়ির সাথে যেই ব্লাউজ সেগুলো সব শাড়ির ভেতরেই রেখে দেবো, আর যেগুলো আমি মানে কেনা বা সবসময় ইউজ করি সেগুলো আরেকটা পাটে রেখে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু গোছানো হয়ে গেছে। আর এই যে এখানে এই ব্লাউজগুলো খুব কম ব্যবহার করা হয়, আর যেগুলো হচ্ছে বেশি ব্যবহার করা হয়, তো দুটো পাটে রেখেছি। আর যেই ব্লাউজগুলো সব শাড়ির সাথে ম্যাচিং করা সেগুলো সব শাড়ির সঙ্গে গুছিয়ে রেখেছি। তো এইভাবেই হচ্ছে মানে গোছালাম। আর এই যে দেখতে পাচ্ছ আলমারির একদম লাস্টের দিকে এই যে এখানে ব্লাউজগুলো রেখে দিয়েছি। তো যাই হোক, পরে একদিন তোমাদেরকে দেখাবো যে আমি আমার আলমারির সমস্ত কিছু কীভাবে অর্গানাইজ করে রাখি। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঝড়ের পরের দিন সোমবার আমাদের এইভাবেই সারাদিন কাটলো। আর তোমাদের কেমন কি কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো।